এই কলিযুগের আয়ুটা কত? কলিযুগের আয়ু 4,32,000 বছর। এই 4,32,000 বছরকে যদি 4 ভাগ করা হয় কত করে হয়? 1,08,000, 1,08,000, 1,08,000, 1,08,000। তা প্রথম 1,08,000 এই সবে 5,500-6,000 বছর চলছে। ভাবুন, বহু বাকি। হ্যাঁ, এই সবে 5,500-6,000 বছর হয়েছে কলিযুগের আয়ুটা। এখনো কত কত লক্ষ বছর বাকি আছে। এখন থেকে আমাদের এই অবস্থা। এখন মানুষ কেউ আর 100 বছরও বাঁচে না। 100 বছর বাঁচার সংখ্যা খুব কম। এখন জীবের গড় আয়ু দাঁড়িয়েছে 60 বছর। আর উচ্চতাও এখন আর 6 ফুটের লোক খুব কমই দেখা যায়। হ্যাঁ, এখন উচ্চতাটাও হয়ে গেছে 5 ফুট, 5.5 ফুট। তা আমি ধরলাম, ধরুন প্রথম 1,08,000 আমাদের উচ্চতা হচ্ছে 6 ফুট আর বয়স হচ্ছে 100 বছর, আয়ু হচ্ছে 100 বছর। পরের 1,08,000 কত হবে? উচ্চতা হয়ে যাবে 3 ফুট আর আয়ু হয়ে যাবে 100টা হয়ে যাবে 50। তারপরের 1,08,000 উচ্চতা কত হবে? 1.5 ফুট আর আয়ুটা হয়ে যাবে 25 বছর। শেষ 1,08,000 উচ্চতা হবে 9 ইঞ্চি আর বয়সটা হয়ে যাবে 12.5 বছর। মানে সব থেকে বেশি যদি কেউ বাঁচবে 12.5 বছর বাঁচবে। বিশ্বাস হচ্ছে না, শাস্ত্রের কথা এটাই। এখন যেমন আমরা বিশ্বাস করতে পারি না যে তখনকার দিনে পুষ্পক রথ চলতো, এরোপ্লেন চলছে বিশ্বাস করছি, কিন্তু পুষ্পক বিমান চলতো সেটা বিশ্বাস করি না। ওই মিশরের পিরামিডের যে অত উঁচু উঁচু পাথরগুলো কে চাপিয়েছে আমাদের একটা আশ্চর্য। তখন তো ক্রেনও ছিল না, কিছু ছিল না বাবা, তাহলে মানুষে কি করে চাপিয়েছে সেটা যেমন বিশ্বাস হবে না, তেমনি এই আগামী দিনেও আমাদের উচ্চতা হয়ে যাবে 9 ইঞ্চি, বয়স হয়ে যাবে 12.5 বছর। 12.5 বছরও কেউ বাঁচবে না। সব থেকে বেশি আয়ু যেটা সেটা 12.5 বছর। ওই 7-8 বছর থেকেই সবাই দাদু ঠাকুমা হবে। আর তখন এই যে বৃক্ষগুলো দেখছেন না, আম, কাঁঠাল, জাম, অশ্বত্থ, বট, এগুলো পাবেন না। তখন ওই ছোট ছোট তৃণজাতীয় উদ্ভিদগুলোই আমাদের কাছে বৃক্ষ মনে হবে। যেগুলো তৃণজাতীয় সেগুলোই আমাদের কাছে তখন বৃক্ষ মনে হবে, বড় বড় গাছ মনে হবে। তাহলে সেই সময় কলিতে এক বর্ণ হইবে যবন, আর ভগবান আমার আসবেন কি করে? ঘোড়ার পিঠে চড়ে। নাম হবে তার দেবদত্ত। দেবদত্ত নাম ধারণ করে ম্লেচ্ছ নিবাহ নিধনে করায় শিকর বালম ধূমকেতু মি বা কিমপি করালম। তখন সকলের মস্তককে ছেদন করবে, ম্লেচ্ছ নিধন করবে ভগবান আমার। সেটা এখন অনেক দেরি। তা এই তো কলিজীবের কলিযুগের অবস্থা। উদ্ধারের উপায় কি? একটি, সেই 16 নাম 32 অক্ষর। তা এতদিন যা ভগবান আমার গোপন রেখেছিলেন এই কলিজীবের দ্বারে দ্বারে, সেই গোলকের গোপন ধন অব্যক্ত গোলক রতন আজ ব্যক্ত করলেন। তাই বেকত হলো রে, কত হলো রে, কত হলো রে, গোপনে ছিল না বেকত হলো রে, গোপনে ছিল না বেকত হলো রে, গোপনে ছিল না বেকত হলো রে, কলিজীবের দ্বারে দ্বারে বেকত হলো রে, কলিজীবের দ্বারে দ্বারে বেকত হলো রে, কলিজীবের দ্বারে দ্বারে না গোলকের গোপন ধন, কলিজীবের দ্বারে দ্বারে গোলকের গোপনে ধন, কলিজীবের দ্বারে দ্বারে গোলকের গোপনে ধন, কলিজীবের দ্বারে দ্বারে গোপনে ধন, কলিজীবের দ্বারে দ্বারে বেকত হলো রে, আজ
কত গর বন্দে নন্দ ব্রজশ্রীনাম পাদরেণোম ভীক্ষ্ণাশাম যেষাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়াম বন্দে নন্দ ব্রজসেনা পাদরেণোম ভীক্ষ্ণাশাম যেষাং হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়াম নন্দ ব্রজশ্রীনাথ পদরেণাভিঘ্নস যে সঙ্গে হরি কথোদিত প্রণতি ভুবনত্রয় মধুরা বৃন্দাবন সুন্দরা মধুরা নিতাই গৌর হরি বল বৃন্দাবন সুন্দরা মধুরাম বৃন্দাবন বৃন্দাবন সুন্দরা হ্যারো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন হরো হরে নয়ন ভরে গোপী বল্লভ রাধা মদন মোহন হরো হরে নয়ন বরি গোপী বল্লভ রাধা মদন মোহন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরো হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবনে প্রভাত হয়েছে, বৃন্দাবনের সকল সখীরা জেগেছে। সারা নিশি রাস নটনা পরিশ্রমে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দ আমার শয়নে আছে। তা সকল সখীরা এসে তারা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে কি করে, তাদের নামগুলো কীর্তন করে, জয়ধ্বনি করে। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে ও রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 শ্যাম
রাম রাম সীতারাম सीताराम सीताराम राम राम सीताराम 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 सीताराम हरि बोल राम 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 सीताराम 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 राम राम सीताराम राधे श्याम 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 राधे 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 श्याम राधे श्याम राधे श्याम राधे 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 श्याम 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 राधे राधे हे गोविंद हे गोपाल हे दयाल ठाकुर 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 हे गोविंद हे हरि हरि बोल गोपाल हरि बोल हे दयाल ठाकुर हे गोविंद हे गोपाल हे দয়াল ঠাকুর। ললিতা বিশাখাকে ডেকে বলে আমাদের মধ্যে তুই তো বলতে পারিস ভালো, তুই একবার গিয়ে দেখে আয় রাধা গোবিন্দ কেমন করে শয়নে আছে। বিশাখা কুঞ্জে যায় আর কুঞ্জের দ্বার থেকে ফিরে আসে। কি হলো সখী, কি দেখলি? বলে কি বলবো ললিতা, আমার তো রাধা গোবিন্দের যুগল দর্শন দুনয়নে হলো না। কোথা থেকে একটা জ্যোতি এসে আমার নয়ন অবরোধ করে দিল, আমি দুই নয়নে কিছুই দেখতে পেলাম না। ললিতা চিত্রাকে বলে তুই একবার গিয়ে দেখে আয় না। চিত্রা কুঞ্জে যায় আর কুঞ্জের দ্বার থেকে ফিরে আসে। সখী কি দেখলি? কি দেখলাম জানিস? চিত্রমেকং ময়া দৃष्ट्वा माया दृष्ट्वा কুঞ্জে শ্যাম সরোবরে राम सरोवरे সন্তরন্তি সুখং ভাতি भागे भाते গৌরী কাছি নমরালিকা। চিত্রমেকং ময়া দৃष्ट्वा, আমার দ্বারা এই দৃশ্য পরিলক্ষিত হলো। এই দৃশ্য দেখলাম কি? কুঞ্জে শ্যাম সরোবরে, কুঞ্জ নয় যেন একটা সরোবর, পুকুর, আর সেই সরোবরে সন্তরন্তি মনের আনন্দে সাঁতার দিচ্ছে। কে সাঁতার দিচ্ছে? গৌরী কাচিন মরালিকা, একটা সোনার রাজহংসী। বলে হ্যাঁ সখী, কুঞ্জে আবার সরোবর কোথায় পেলি? সেখানে আমার সোনার রাজহাঁসি বা কোথায় পেলি? অর্থাৎ মহারাসের মহামিলনে গোবিন্দ অঙ্গ থেকে আজ শ্বেত বিন্দু ঝরেছে, ঘাম ঝরেছে। যে গোবিন্দের এক বিন্দু রসে জগৎ বসে, হরি বল হরি বল। সেই গোবিন্দ অঙ্গ থেকে আজ শ্বেত বিন্দু ঝরেছে, তাতে সমস্ত কুঞ্জ ভরে উঠেছে। মনে হচ্ছে কি কুঞ্জ নয়, যেন একটা পুকুর, সরোবর। আর সেই
গোবিন্দের কালো অঙ্গে হেমবর্ণা রাধারানী এমন ভাবে বিচরণ করছে, মনে হচ্ছে কি একটা সোনার রাজহংসী সেখানে সাঁতার কাটছে। বলে হ্যাঁ রে চম্পকলতা, ইন্দুরেখা, তোরাই বা কি দেখলি? কি দেখলাম জানিস? শিখি ক্রোড়ে ভুজঙ্গিনী, নাহি সুখ দুঃখ রে। শিখি করে ভুজঙ্গিনী, নাহি সুখ দুঃখ রে। শিখি করে ভুজঙ্গিনী, নাহি সুখ দুঃখ রে। যমুনার জলে যেন ডুবলহি কোক রে। যমুনার জলে যেন ডুবলহি কোক রে। যমুনার জলে যেন ডুবলহি কোক রে, ডুবলহি কোক। আমি এই এখনি দেখে এখনে দেখে এখনি দেখে ময়ূর কোলে সর্প খেলে। এখনে দেখে কোলে সর্প খেলে। এখনে দেখে আমি কি দেখলাম? শিখি ক্রোড়ে ভুজঙ্গিনী, ময়ূরের কোলে একটা সাপ রয়েছে। বলে হ্যাঁ সখী, তাই কি কখনো হয়? ময়ূর কি কখনো সাপকে কোলে নেয়? ময়ূরের সঙ্গে সাপের সম্পর্ক কি? খাদ্য খাদকের সম্পর্ক। ময়ূর সাপকে খায়, ভক্ষণ করে। ময়ূর কি কখনো সাপকে কোলে নিয়ে আদর করে? বলে আমি তো তাই দেখলাম। অর্থাৎ গোবিন্দের চূড়াতে ময়ূরের পাখা আছে বাবা। ময়ূরের পাখা নয়, পদকর্তা ভাব নয়নে দেখছেন যেন ময়ূর। আর রাধারানীর চুলের যে বেনি, চুলের যে বিনুনি, বেনি নয়, মনে হচ্ছে যেন ফণি, সাপ। আজ রাধারানীর চুলের বেনি তার বক্ষ পড়ে আছে, আর বক্ষ পড়ে গোবিন্দ আমার শয়ন করেছে। অর্থাৎ গোবিন্দের চূড়ার ময়ূরের পাখার সঙ্গে রাধারানীর চুলের বেনি এমন ভাবে মাখামাখি হয়ে রয়েছে, মনে হচ্ছে কি যেন ময়ূরের কোলে একটা সাপ খেলা করছে। আর যমুনার জলে যেন ডুবলহি কোক। গোবিন্দের কালো অঙ্গকে মনে হচ্ছে কি কালো যমুনা। আর পানকৌড়ি যেমন জলে উঠুডুবু করে, তেমনি শ্যাম সায়র মাঝে রাধারানী এমন ভাবে রয়েছে, মনে হচ্ছে কি যেন উঠুডুবু করছে। তাই কলহ কয়ল বহু রসনা রসনা, বিধি মিলাওল দুহ হইল মগনা। সুর হেরি কুমুদ মুদিত নাহি ভেল, জ্ঞান দাস কহে ইহ অদ্ভুত কিল। দাস কহে গো অদ্ভুত কিল। তাই আজ শোভাটা কেমন? 10 দিশ নিরমল ভেল পর কাশ। 10 দেশ নিরমল ভেল পর কাশ। 10 দিশ নিরমল ভেল পর কাশ। সখী গণ মুনি ঘন উঠাই তো
তোরা রে সখী গণমণি আজো কি হলো রে ও যে হলো রে সখী গণমনে আজো কি হলো রে সখী গণমনে কি হলো রে কি হলো রে সখী গণমনে কি হলো রে সখী গণের মনে কি হলো রে সখী গণমনে ঘন উঠায় তারা তখন আমরে কোকিলা ডাকি কদমে ময়ূর রামে কোকিলা ডাকে কদম্বে বয় দারিমেব শিয়াপিক বলয়ে মধু আর ডালিমে বসিয়া বিক বলয়ে মধু ডালিমে বসিয়া পিক বলয়ে মধু ওই ডালে বসে তারা রব করি রে বসে তারা রবে ঘরে রে বসে তারা রবে করে রে আর নিশি নাই জেনে বলে ডালে বসে তারা রবে ঘরে রে আর নিশি নাই জেনে ওই সুখের নিশি পোহাইল আর নিশি নাই জেনে নিশি পোহাইল আর নিশি নাই জেনে ডালে বসে তারা রবে করে রে ডালে বসে কোকিল কি বলে ডাকে কোকিলের ডাকটা কেমন মা একটু আওয়াজটা করো মুখটা এইরকম করে দিলে বুঝবো কি করে মুখটা শুধু এমনি করে দিচ্ছেন কেমন আওয়াজ আজ কোকিল ডাকে কুহু কোকিল ডাকে কোহ কোকিল ডাকে কুহ কোকিল রব করিছে কুহু রবে করেছে কোহ রবে করিছে কুহ যেও না কুহু কেউ না কোহ যেও না কুহু কেউ না কোহ কোকিল বলে যেও না কুহু কোকিলে বলে যেও না কোহ রাধা গোবিন্দ যুগল ভেঙে যাবে কোকিল বলে যেও না রাধা কুহু গোবিন্দ যুগল ভেঙে যাবে কোকিলে বলে যেও না রাধা কোহ গোবিন্দ যুগল ভেঙে যাবে কোকিল বলে যেও না কুহ কোকিল কি বলে যেও না কুহু কুহু শব্দের মানে কি অন্ধকার কোকিল বলে অন্ধকার তুমি চলে যেও না কেন অন্ধকার চলে গেলে কি হবে সকাল হয়ে যাবে রাধা গোবিন্দ যে যুগল শয়নে আছে সেই যুগল দর্শন আর হবে না তাই কোকিল বলে যেও না কুহু কোকিলের এই কুহু শুনে ময়ূর কি বলে কেও কেও নীল গগনে কেও গগনে কেউ গগনে কেহ রাধা গোবিন্দ জাগাইতে নীল গগনে কেও রাধা গোবিন্দ জাগাইতে নীলে গগনে কেউ রাধা গোবিন্দ জাগাইতে নীল গগনে কেহ ময়ূর কি বলে কেও 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 ওকে কোকিলের কুহু কুহু শুনে বলে ওকে রাধা গোবিন্দ যুগল শয়নে আছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় তা কোকিলের কুহু কুহু আর ময়ূরের কেও কেও শুনে তখন দ্রাক্ষা ডালে বসি ডাকে কপত কপতি ডালে বসে ডাকে কপত কপতে দক্ষ ডালে বসি ডাকে
কপত কপতে তারাগণ সহিত লোকালো তারাপতি আরে তারাগণ সহিতে লোকালো তারাপতি আরে তারাগণ সহিতে লোকালো তারাপতি বক বকম বকে বকা কপত ডাকে বক বকম ওরে কপতে ডাকে বকে বকা কপত পায়রা কি বলে ডাকে বাকুর কুটুম বাকুর কুটুম নয় বক বকম বক বকম বক বকম বক কম কম বক বেশি বকো না বেশি কথা বলো না রাধা গোবিন্দ যুগল শয়নে আছে তাদের ঘুমের ব্যাঘাত ঘটিও না তালে কুমদিনী বদনতে জল মধু করে ওরে কুমুদিনী বদনতে জল মধু করে কুমদিনী ভদনতে জল মধু করে কমল নিয়রে আসি মিলল সত্তরে আরে কমল নেয়রে আসে মিলল সতরে ওরে কমল নিহরে আসি মিলল সত্তরে কুমদিনী বদন তেজল মধু করে আমরা কি জানি ভানু উদিতে সূর্য উদিতে পদ্ম প্রকাশ আসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্ম ফুল পাবড়িকে মিলে আর চন্দ্র উদিতে কুমুদিনী হাসতে রাত্রিবেলায় কি হয় শালুক ফুল ফোটে চন্দ্র উদয় হয় তাহলে রাত্রিবেলায় সারা রাত কি হয়েছিল ওই পদ্ম ভ্রমর শালুকের মধ্যে ছিল আবদ্ধ হয়ে শালুক ফুটেছে তাই কুমুদিনীর মধ্যে ছিল কিন্তু যেই সকাল হয়েছে এবার তো পদ্ম ফুটবে তাই শালুককে ছেড়ে দিয়ে আজ কমল নিয়রে আসি মিলল সত্তরে পদ্মে এসে বসেছে আর সারি কহে রাই যাব চলো নিজ ঘরে জাগিল সকল লোক নাহি মানি ডরে আরে বলে নয় জাগো চলো নিজ ঘরে সকল সকল লোক মনে নাহি ডরে সকল সকল লোক মন নাহি ডরে শেখরি কহে হাসিয়া হাসিয়া আজ শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া ওরে শেখরে কহে হাসিয়া হাসিয়া চোর হইয়া সাধুর পাড়া রয়েছ সতিয়া আরে করে হইয়া সাধুর পাড়া রয়েছ সতিয়া ওরে চোর হইয়া সাধুর পাড়া রয়েছ সুতিয়া কবে হলে কবে হলে চোর হয়ে সাধু কবে ওরে হলে চোরে হয়ে সাধু কবে হলে আই সাধু সঙ্গ গুণী চোর হয়ে সাধু কবে ওদের হলে আগে সাধুর সঙ্গ গুণে চোরে হয়ে সাধু কবে হলে ওরে সাধুর সঙ্গ গুণে চোরে হয়ে সাধু কবে হলে চোর হয়েও সাধু হওয়া যায় না সঙ্গ গুণে হয় গোবিন্দ আমার চোরের চূড়ামণি চোরের শিরোমণি চোর বলে চোর গোবিন্দ আমার ছেঁচোর তাই তো গোবিন্দের নেই ছেঁচড়া আর কেউ নেই মা তা ছেঁচড়া কথাটি এসেছে কোথা থেকে এই গোবিন্দের কাছ থেকে শুনে খুব খারাপ মনে হচ্ছে হ্যাঁ কথাটা কিন্তু ছেঁচড়া 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 ছয় চোরা যে ছয়টি বস্তুকে চুরি করেছে তাকে বলে ছেঁচড়া তা গোবিন্দ আমার ছয়টি বস্তুকে চুরি করেছে কি মেঘের রংকে গোবিন্দ চুরি করেছে কালো মেঘের বর্ণকে চুরি করেছে গোবিন্দ আমার
গোবিন্দ আমার ব্রজগোপীদের ক্ষীর স্বর ছানাননি চুরি করেছে। 2, গোবিন্দ আমার ব্রজগোপীদের বসনকে চুরি করেছে। 3, গোবিন্দ আমার সিংহের কোমরকে চুরি করেছে। 4, গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর হৃদয়কে চুরি করেছে। 5,